হ্যালো ভিউয়ার্স, শুরু করব ক্লাস 12 এর সেমিস্টার 3 একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট অটোমোটিভ বা অটোমোবাইলের প্রশ্ন নিয়ে। আমরা এর আগে আলোচনা করেছি সেমিস্টার 3 সিলেবাস এবং ইউনিট 1 এবং ইউনিট 2 এর সমস্ত প্রশ্ন নিয়ে। আমরা আজকে শুরু করব ইউনিট 3 দুই নাম্বার সেশন ও 3 নাম্বার সেশনের প্রশ্ন নিয়ে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা পার্ট 1 থেকে পার্ট 5 অবধি তোমরা দেখে নেবে। সেখানে সম্ভাব্য পরীক্ষায় আসার মতো সম্ভাব্য কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে। এখন আমরা আলোচনা করব যে ইউনিট 3 ট্রান্সমিশন সিস্টেমের সেশন 3। সেশন 3তে কি আছে দেখব। সেশন 3তে আছে যে সার্ভিসিং অফ ডিফারেন্সিয়াল ইউনিট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ ডিফারেন্সিয়াল ইউনিটের সার্ভিসিং এবং সমন্বয়। আমরা এই সেশনে প্রথমে দেখব শূন্যস্থান পূরণ প্রশ্নগুলো নিয়ে। দেখো এখানে প্রথম প্রশ্নটা কি আছে। প্রথম প্রশ্নটা আছে যে ডিফারেন্সিয়ালটি যখন কোনো গাড়ি ঘুরিয়ে নেয় তখন চাকাগুলিকে ড্যাশ গতিতে ঘোরাতে সাহায্য করে। তাহলে শূন্যস্থানে কি বসবে? প্রশ্নটা আবার বলছি যে ডিফারেন্সিয়ালটি যখন কোনো গাড়ি ঘুরিয়ে নেয় তখন চাকাগুলিকে ড্যাশ গতিতে ঘোরাতে সাহায্য করে। শূন্যস্থানে বসবে বিভিন্ন গতিতে ঘোরাতে সাহায্য করে। 2 নম্বর প্রশ্ন, ডিফারেন্সিয়ালের প্রাথমিক কাজ হলো ইঞ্জিনের শক্তি ড্যাশে রূপান্তর করা। তাহলে ডিফারেন্সিয়ালের প্রাথমিক কাজ কি? তাহলে 2 নম্বরের উত্তর কি হবে? 2 নম্বরের উত্তর হলো যে শূন্যস্থানে বসবে চাকা। অর্থাৎ ডিফারেন্সিয়ালের কাজ হচ্ছে ইঞ্জিনের শক্তি চাকায় প্রেরণ করা, চাকাতে স্থানান্তরিত করা। 80 পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, যে ব্যাকলাসের সঠিক সমন্বয় গিয়ারের মধ্যে সঠিক দাঁত ড্যাশ নিশ্চিত করে। তাহলে ব্যাকলাসের সময় সমন্বয় গিয়ারের মধ্যে সঠিক দাঁত ক্লিয়ারেন্স নিশ্চিত করে, অর্থাৎ একটা গ্যাপ নিশ্চিত করে। 4 নম্বর প্রশ্ন দেখো, ডিফারেন্সিয়াল চাকায় টর্ক প্রেরণের জন্য দায়ী উপাদানগুলি হলো অর্ধ অক্ষ, যাকে হাফ অ্যাক্সেল বলা হয়, যেগুলো ড্যাশ নামে পরিচিত। মানে শূন্যস্থানে মানে পুরো যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলোই কিন্তু পুরোটা শূন্যস্থানে বসবে। তাহলে কি হবে এখানে? আরেকবার বলি প্রশ্নটা, যে ডিফারেন্সিয়ালের চাকায় টর্ক প্রেরণের জন্য দায়ী উপাদানগুলি হলো অর্ধ অক্ষ, হাফ অ্যাক্সেল, যেগুলো ড্যাশ নামে পরিচিত। সেগুলোকে কি নামে পরিচিত? সেগুলোকে অ্যাক্সেল শ্যাফট বা সিভি কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যাক্সেল নামে পরিচিত। তাহলে সঠিক উত্তর হলো অ্যাক্সেল শ্যাফট বা সিভি কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যাক্সেল নামে পরিচিত। এরপরের প্রশ্ন দেখো, আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন করব, অর্থাৎ এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন আছে যে গাড়িতে ডিফারেন্সিয়ালের মূল উদ্দেশ্য কি? তাহলে গাড়িতে মূল উদ্দেশ্য কি? অপশনগুলো কি আছে? প্রথম অপশন আছে ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করা, খ হচ্ছে জ্বালানি খরচ কমানো, গ হচ্ছে বাঁক নেওয়ার সময় চাকাগুলোকে বিভিন্ন গতিতে ঘোরাতে সাহায্য করে দেওয়া, আর ঘ হচ্ছে স্টিয়ারিং অ্যালাইনমেন্ট নিয়ন্ত্রণ করা। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? ডিফারেন্সিয়ালের কাজ কি একটু আগে দেখলাম, তাহলে ডিফারেন্সিয়ালের কাজ হবে যে অপশন গ হবে সঠিক উত্তর। বাঁক নেওয়ার সময় চাকাগুলিকে বিভিন্ন গতিতে ঘোরানোর সুযোগ করে দেওয়া, এটাই হচ্ছে গাড়িতে ডিফারেন্সিয়ালের মূল উদ্দেশ্য। পরের প্রশ্ন দেখো 2 নম্বর, নিচের কোন গিয়ারটি ডিফারেন্সিয়ালের অংশ নয়? নিচের কোন গিয়ারটি ডিফারেন্সিয়ালের অংশ নয়? তাহলে প্রথম অপশন আছে ক্রাউন গিয়ার, খ আছে সান গিয়ার, আর গ আছে স্টার গিয়ার,
আর ঘ আছে ড্রাইভ গিয়ার। তো দেখো এখানে যে ডিফারেন্সিয়ালে যে তিনটি গিয়ার থাকে, যে ক্রাউন গিয়ার, শান গিয়ার আর স্টার গিয়ার, যেটা অংশ নয় সেটা হচ্ছে ড্রাইভ গিয়ার। তাহলে সঠিক উত্তর হলো অপশন ঘ, ড্রাইভ গিয়ারটা হচ্ছে যে ডিফারেন্সিয়ালের অংশ নয়। এরপরে আসি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি আছে? 3 নম্বর প্রশ্ন আছে যে ডিফারেন্সিয়ালের কাজ হলো, ডিফারেন্সিয়ালের উদ্দেশ্য, ডিফারেন্সিয়ালের কাজ একই হবে। দেখো প্রথম অপশন কি আছে, যে ট্রান্সমিশন গতিবৃদ্ধি, খ হচ্ছে ইঞ্জিনের শক্তি কমিয়ে আনা, গ হচ্ছে চাকায় শক্তি স্থানান্তর করা এবং বাঁক নেওয়ার সময় গতি পরিবর্তনের অনুমতি দেওয়া, আর ঘ হচ্ছে সাসপেনশন সাপোর্ট প্রদান করা। তাহলে ডিফারেন্সিয়ালের কাজ হোক কি? তাহলে ডিফারেন্সিয়ালের কাজ হলো যে অপশন হচ্ছে গ, অর্থাৎ চাকায় শক্তি স্থানান্তর করা এবং বাঁক নেওয়ার সময় গতি পরিবর্তনের অনুমতি দেওয়া। এর পরের প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি আছে, যে যখন একটি গাড়ি ঘুরতে থাকে তখন কোন চাকাগুলো কম দূরত্ব অতিক্রম করে? যখন একটি গাড়ি ঘুরতে থাকে, যখন একটা গাড়ি টার্নিং নেয় অর্থাৎ কোনো ব্যাক নেয়, তখন কোন চাকাগুলি কম দূরত্ব অতিক্রম করে? দেখো অপশনগুলো দেখো, একটু টুইস্ট করা আছে এখানে। দেখো সামনের চাকা, ক অপশনে সামনের চাকা, খ অপশনে আছে পেছনের চাকা, গ অপশনে আছে বাম চাকা, আর ঘ হচ্ছে বাইরের চাকা। অ্যাকচুয়ালি কি এখানে কম দূরত্ব অতিক্রম করবে, দেখবে যে ভেতরের চাকাগুলো, অর্থাৎ যদি বাঁ দিকে টার্নিং নেয় তাহলে বাঁ দিকের চাকাগুলো, ভেতরের চাকাগুলো মানে কি, মানে বাঁ সাইডের চাকাগুলো কম দূরত্ব অতিক্রম করবে আর ডান সাইডের চাকাগুলো বেশি অতিক্রম করবে। আবার যদি ডান সাইডে ব্যাক নেয় তখন কিন্তু ডান সাইডের চাকাগুলো কম দূরত্ব অতিক্রম করবে, বাম সাইডের চাকাগুলো বেশি দূরত্ব অতিক্রম করবে। কিন্তু এখানে প্রশ্নটা দেখো কি করেছে, যে যখন একটি গাড়ি ঘুরতে থাকে তখন কোন চাকাগুলো কম দূরত্ব অতিক্রম করে? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? তাহলে এটা সঠিক উত্তর হবে যে পেছনের চাকা। যদি এটা বাম দিকে ঘুরতে বলতো, ডান দিকে ঘুরতে বলতো, তাহলে বাম চাকা হতো, না হলে ভেতরের চাকা হতো। কিন্তু এখানে শুধুমাত্র বলেছে গাড়ি ঘুরতে থাকে তখন কোন চাকাগুলো কম দূরত্ব অতিক্রম করে, তাহলে তখন হবে উত্তর হবে এটা পেছনের চাকা। আমরা তাহলে সেশন 3 থেকে আমরা এখান থেকে কিছু শূন্যস্থান এবং মাল্টিপল চয়েস প্রশ্ন করলাম। এবার আমরা শুরু করব সেশন 4। সেশন 4-এ কি আছে? সেশন 4-এ আছে ট্রান্সমিশন সিস্টেম। ট্রান্সমিশন সিস্টেমে গিয়ার বক্সের ট্রান্সমিশন সিস্টেম আর বি, এখানে দুটো পার্টে বিভক্ত করা আছে, একটা ট্রান্সমিশন সিস্টেম গিয়ার বক্সের, আর পার্ট বিতে আছে যে ইন্ট্রোডাকশন টু দ্য অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম, অর্থাৎ স্বয়ংক্রিয় ট্রান্সমিশন সিস্টেমের ভূমিকা। তাহলে প্রথমে দেখো এই পর্ব 4-এ অর্থাৎ সেশন 4-এ যে প্রথম প্রশ্নটা আছে শূন্যস্থান, সেই শূন্যস্থান প্রশ্নটা কি আছে দেখো, যে গিয়ার বক্সটি ইঞ্জিন এবং ড্যাশ অথবা গাড়ির ড্রাইভ ট্রেনের মধ্যে অবস্থিত থাকে যাতে বিভিন্ন ধরনের প্রতিরোধ ক্ষমতা কাটিয়ে উঠতে পারে এবং ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করতে পারে। তাহলে কি হবে, যে গিয়ার বক্সটি ইঞ্জিন এবং প্রোপেলার শ্যাফট অথবা গাড়ির ড্রাইভেনের মধ্যে অবস্থিত থাকে যাতে বিভিন্ন ধরনের প্রতিরোধ ক্ষমতা কাটিয়ে উঠতে পারে এবং ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করতে পারে। তাহলে উত্তর হলো প্রোপেলার শ্যাফট। 2 নম্বর প্রশ্ন দেখো, যে গিয়ার বক্স, 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে গিয়ার বক্স রক্ষণাবেক্ষণের সময় সঠিক ড্যাশ নিশ্চিত করা, নিয়মিত বিরতিতে তেল পরিবর্তন করা গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে, গিয়ার বক্সের রক্ষণাবেক্ষণের সময় যে এখানে ট্রান্সমিশন নিশ্চিত করার জন্য নিয়মিত বিরতিতে তেল পরিবর্তন করা গুরুত্বপূর্ণ। হস্তান্তর দ্য ট্রান্সমিশন। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন আছে একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে গিয়ার অনুপাত পরিবর্তন করতে পারে একটি টর্ক কনভার্টার এবং একটি জটিল ড্যাশ সিস্টেম ব্যবহার করে। তাহলে শূন্যস্থানে কি বসবে,
আবার বলছি যে একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে গিয়ার অনুপাত পরিবর্তন করতে পারে একটি টর্ক কনভার্টার এবং একটি জটিল ড্যাশ সিস্টেম ব্যবহার করে। তাহলে কি উত্তর হবে? উত্তর হবে যে কমপ্লেক্স প্ল্যানেটারি গিয়ারিং সিস্টেম, অর্থাৎ বাংলাতে বলা হয় গ্রহগত গিয়ারিং সিস্টেম। এই সিস্টেম ব্যবহার করে আমরা কি করব? স্বয়ংক্রিয়ভাবে গিয়ারের অনুপাত পরিবর্তন করতে পারবো। এরপরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশন সিস্টেমের ভেতরে তরল, এই ভেতরে তরলটাকে কি বলা হয়? যা স্বয়ংক্রিয় ট্রান্সমিশন তরল বা এটিএফ নামে পরিচিত। মানে তোমার এটিএফ এর ফুল ফর্ম হচ্ছে যে অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড। কেবল হাইড্রোলিক্সের জন্যই নয়, বরং ড্যাশ রোধ করতে ব্যবহার করা হয়। তাহলে উত্তর কি হবে? এই ড্যাশ রোধ ব্যবহার করতে ব্যবহৃত হয়। আবার বলছি যে একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশন সিস্টেমের ভেতরের তরল কেবল হাইড্রোলিক্সের জন্যই নয়, বরং ড্যাশ রোধ করতে ব্যবহৃত হয়। তাহলে ওইখানে শূন্যস্থানে বসবে একটি লুব্রিক্যান্ট হিসাবে এবং যন্ত্রাংশের ক্ষয় রোধ করতে ব্যবহৃত হয়। 5 নম্বর প্রশ্ন দেখো, একটা স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের প্রধান উপাদানগুলি হলো কনভার্টার, হাউজিং কেস, তেল প্যান এবং ড্যাশ। একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের প্রধান উপাদানগুলি হলো কনভার্টার, হাউজিং কেস, তেল প্যান এবং শূন্যস্থানে বসবে যে এক্সটেনশন হাউজিং। তাহলে শূন্যস্থানে উত্তর হলো এক্সটেনশন হাউজিং। 6 নম্বর প্রশ্ন দেখো, যে স্বয়ংক্রিয় ট্রান্সমিশন 2 ধরনের হয়, যথা, তাহলে 2 ধরনের কি কি? প্রথমটা হচ্ছে যে স্বয়ংক্রিয় ম্যানুয়াল ট্রান্সমিশন, অর্থাৎ অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন। আর একটা হবে কি, সেটা শূন্যস্থানে বসাতে বলেছে। তাহলে একটা হবে ক্রমাগত পরিবর্তনশীল ট্রান্সমিশন। এবার দেখো, এখান থেকে শূন্যস্থান কিছু করলাম, এবার করব আমরা বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ। প্রথম প্রশ্ন আছে দেখো, গাড়ির ড্রাইভারের গিয়ারবক্সের প্রাথমিক উদ্দেশ্য কি? তাহলে এখানে প্রাথমিক উদ্দেশ্য কি? যে প্রথম অপশন আছে ইঞ্জিনের শব্দ বৃদ্ধি করা, খ হচ্ছে ইঞ্জিনের শক্তি হ্রাস করা, গ হচ্ছে বিভিন্ন প্রতিরোধকে অতিক্রম করা এবং ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করা, আর ঘ হচ্ছে গাড়ির দক্ষতা হ্রাস করা। তাহলে কি উত্তর হবে? গাড়ির ড্রাইভারের গিয়ারবক্সের প্রাথমিক উদ্দেশ্য কি? প্রাথমিক উদ্দেশ্য হলো যে অপশন গ, যে বিভিন্ন প্রতিরোধকে অতিক্রম করা এবং ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করা। দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি এমন প্রতিরোধ নয় যা একটি গিয়ারবক্স কাটিয়ে উঠতে সাহায্য করে? নিচের কোনটি এমন প্রতিরোধ নয় যা একটি গিয়ারবক্স কাটিয়ে উঠতে সাহায্য করে? তাহলে অপশনগুলো দেখো, একটা বায়ু প্রতিরোধ, খ হচ্ছে যে গ্রেডিয়েন্ট রেজিস্ট্যান্স, গ হচ্ছে লোড রেজিস্ট্যান্স, আর ঘ হচ্ছে জ্বালানি রেজিস্ট্যান্স। তাহলে কি গিয়ারবক্সের তাহলে কোনটা হবে? তাহলে বলেছে এমন প্রতিরোধ নয় বলেছে, তাহলে এটা উত্তর হবে যে জ্বালানি রেজিস্ট্যান্স। তাহলে অপশন হবে ঘ, তাহলে জ্বালানি রেজিস্ট্যান্স। 3 নম্বর প্রশ্ন, যে কোন উপাদানটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশন স্বয়ংক্রিয়ভাবে গিয়ার অনুপাত পরিবর্তনের জন্য দায়ী? আমরা একটু আগে বললাম কোন উপাদানটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশনে স্বয়ংক্রিয়ভাবে গিয়ার অনুপাত পরিবর্তনের জন্য দায়ী? সেটা হচ্ছে অপশনগুলো দেখো, ক্লাচ প্লেট, 2 হচ্ছে টর্ক কনভার্টার, আর গ হচ্ছে সিঙ্ক্রোনাইজার রিং, আর ঘ হচ্ছে ডিফারেন্সিয়াল গিয়ার। তাহলে কি হবে উত্তর? তাহলে উত্তর হবে ডিফারেন্সিয়াল গিয়ার, ঘ হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, যে একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশন সিস্টেমের প্রেক্ষাপটে এটিএফ বলতে কি বোঝায়? একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশন প্রেক্ষাপটে এটিএফ বলতে কি বোঝায়, অর্থাৎ এটিএফ এর ফুল ফর্ম চেয়েছে। তা আমরা আগের প্রশ্ন আলোচনা করতে গিয়ে শূন্যস্থানে আমরা বললাম, তাহলে এটিএফ এর ফুল ফর্ম অপশনগুলো দেখো কি দিয়েছে, যে অ্যাডভান্স ট্রান্সমিশন ফ্লুইড, খ হচ্ছে অটোমেটিক টর্ক ফ্যাক্টর, গ হচ্ছে অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড, আর ঘ হচ্ছে যে অটোমেটিক ট্রান্সমিশন বৈশিষ্ট্য, মানে তোমার স্ট্রাকচার যেটা। তাহলে অপশন এখানে কোনটা হবে? অপশন হবে গ হচ্ছে এখানে সঠিক উত্তর, যে অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড এটিএফ।
এরপরের প্রশ্ন দেখো 5 নাম্বার প্রশ্ন, যে স্বয়ংক্রিয় ট্রান্সমিশন সিস্টেমের কোন অংশটি ম্যানুয়াল ট্রান্সমিশনের ক্লাচ প্রতিস্থাপন করে? ম্যানুয়াল ট্রান্সমিশনের ক্লাচ প্রতিস্থাপন করে কোনটা? অপশনগুলো দেখো, প্রথম ক আছে টর্ক কনভার্টার, খ হচ্ছে যে গিয়ার শিফটার, গ হচ্ছে সিনক্রোনাইজার, ঘ হচ্ছে প্ল্যানেটারি গিয়ার। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে প্ল্যানেটারি গিয়ার। স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের কোন অংশটি ম্যানুয়াল ট্রান্সমিশনের ক্লাচ প্রতিস্থাপন করে? তাহলে হবে যে প্ল্যানেটারি গিয়ার। এর পরের প্রশ্ন, পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন কি আছে 6 নম্বর, একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের প্ল্যানেটারি গিয়ারিং সিস্টেমের কাজ কি? একটি 6 নম্বর প্রশ্ন, একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের প্ল্যানেটারি গিয়ারিং সিস্টেমের কাজ। তাহলে দেখো, ক কি আছে, ইঞ্জিনের শক্তি নিয়ন্ত্রণ করা, খ হচ্ছে যে টায়ারের চাপ পরিবর্তন করা, গ হচ্ছে বিভিন্ন গিয়ার অনুপাত প্রদান করা, আর ঘ হচ্ছে এয়ার কন্ডিশনিং নিয়ন্ত্রণ করা। তাহলে সঠিক উত্তর হবে যে বিভিন্ন গিয়ার অনুপাত প্রদান করা। তাহলে অপশন গ হলো সঠিক উত্তর। তাহলে একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের প্ল্যানেটারি গিয়ারিং সিস্টেমের কাজ হলো যে বিভিন্ন গিয়ার অনুপাত প্রদান করা। 7 নম্বর প্রশ্ন দেখো, এখানে 7 আর 8 এখানে দুটো সম্পূর্ণ নাম দেওয়া আছে, যে এএমটি এর সম্পূর্ণ নাম কি? এএমটির সম্পূর্ণ নাম হচ্ছে যে অটোমেটিক ট্রান্সমিশন, সরি এখানে অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন, এখানে একটু মিস্টেক আছে, যে এটাই হবে যে অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন, এটা হবে সঠিক উত্তর, এইটুকু হবে না। তাহলে এএমটি এর সম্পূর্ণ নাম হলো অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন। 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন কি আছে, যে সিভিটি এর সম্পূর্ণ নাম কি? সিভিটির পুরো নাম হচ্ছে যে কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশন। সিভিটি এর সম্পূর্ণ নাম কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশন। তাহলে তোমাদের এখানে আমাদের ট্রান্সমিশন সিস্টেমের সেশন 3 এবং সেশন 4 এর সমস্ত প্রশ্ন আলোচনা করা হলো। আশা করি তোমরা সেমিস্টার 3-তে এগুলোর মধ্যে কিছু প্রশ্ন তোমরা পাবে। এই প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে যাবে। এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে, যাতে তোমাদের মতো তোমাদের বন্ধুরা আরও এই ইনফরমেশনগুলো জানতে পারে। আজকে এখানেই, আর এর মধ্যে দিয়ে থার্ড সেমিস্টারের তোমাদের ভোকেশনাল স্কিলের সমস্ত প্রশ্ন আলোচনা করা হলো, অর্থাৎ 3টে অধ্যায়ের ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, অর্থাৎ 3টে অধ্যায়ের যতগুলো পর্ব ছিল সব পর্বর তোমাদের প্রশ্নগুলো আলোচনা করা হলো। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের খুব উপকৃত হবে। আজকে এখানেই, ধন্যবাদ।